हाई फ्रेंड वेलकम टू माई चैनल ब्लेसिंग्स केक। आज आमी একটা চকলেট কেকের সম্পূর্ণ রেসিপি সহ ডেকোরেশন নিয়ে এসেছি। এটা দেখেই বোঝা যাচ্ছে না যে চকলেট কেকের উপর বানিয়েছি। ভিডিওটা প্লিজ দেখবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবার অনুরোধ জানালাম। আর দেখুন এখানে আমি কোকো পাউডারের সাথে ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চকলেট কেকের ক্ষেত্রে সব সময় এই কাজটা আগে করে নিতে হবে। ময়দা আর কোকো পাউডার মেশানো হয়ে গেছে। এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। অবশ্যই রুম টেম্পারেচারে নিতে হবে সমস্ত জিনিস। এক চিমটে লবণ দিয়ে দিলাম আর স্টেপ বাই স্টেপ আমি চিনিটা দিয়ে দেব। ধীরে ধীরে সমস্ত চিনিটা দেব, একসাথে সমস্ত চিনিটা দিয়ে দেব না। চিনি আর ডিমটা খুব ভালোভাবে মিশে যাবে। ভালোভাবে ইলেকট্রিক বিটার দিয়ে 2 থেকে 3 মিনিট এভাবে বিট করে নিলেই খুব সুন্দরভাবে একটা ফোমি আকার হয়ে যাবে। এটা যেহেতু একটা ডিম আছে, পরিমাণটা কম, তাই সময়টাও কম লাগবে, বেশি সময় লাগবে না। বিটারের কাটা হাই রেখেছি আর খুব ভালোভাবে চিনি আর ডিমটা মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, চিনির যেন এতটুকু দানা না থাকে। এখানে ফোমি আকার হয়ে গেছে খুব সুন্দরভাবে। এই পর্যায়ে এসে আমি তেল দিয়ে দেব আর এসেন্স দিয়ে দেব। এখানে 1 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। এরপর এসেন্সটাও দিয়ে দেব। চকলেট কেক তাই চকলেট এসেন্স দিয়ে দিয়েছি। একটু ভ্যানিলা এসেন্সও দিয়ে দিলাম। এই পর্যায়ে এসে একেবারে কম স্পিডে হালকাভাবে মিশিয়ে নিয়েছি। বেশি মেশানো যাবে না, ফোমটা বসে যাবে। এখানে আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। স্ট্রেনারের মধ্যে সমস্ত ময়দাটা দিয়ে দিলাম আর অল্প অল্প করে 2 থেকে 3 ধাপে মিশিয়ে নেব। একটা হ্যান্ড উইক্স দিয়ে ধীরে ধীরে আলতোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে কোকো পাউডার আছে তাই খুবই সাবধানের সাথে মেশাতে হবে। বেশি তাড়াহুড়ো করলে ফোমটা বসে যাবে। কোকো পাউডারের সাথে যেহেতু ময়দা আছে। এখানে আমার মেশানোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর একটা স্প্যাচুলা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে মিশে গেছে। আগে থেকে একটা 5 ইঞ্চির মোল্ড রেডি করে রেখেছিলাম বাটার পেপার আর তেল দিয়ে। সমস্ত ব্যাটারটা ঢেলে নিলাম আর আমি এটা ওটিজির মধ্যে বেক করে নিয়েছি। ধীরে ধীরে দেখুন আমি মোল্ড আউট করেও দেখিয়ে দিচ্ছি আপনাদের কত সুন্দরভাবে একটা কেক রেডি হয়ে গেছে। একটা ডিম দিয়ে কত সুন্দরভাবে 1/2 পাউন্ডের একটা কেক রেডি করা যায়। ধীরে ধীরে আপনাদের লেয়ার কাট করেও দেখিয়ে দিচ্ছি। আমার যে সমস্ত বন্ধুদের লেয়ার কাট করতে অসুবিধে হয় তারা আমার এই ভিডিওটা দেখে অবশ্যই পারবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ জানালাম। আর পাশে থাকা বেল আইকন দিয়ে ক্লিক করতে ভুলবেন না, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। বোর্ডের মধ্যে একটু ক্রিম লাগিয়ে নিয়েছি আর প্রথম লেয়ারটা বসিয়ে নিয়েছি। অবশ্যই সুগার সিরাপ দিয়ে ভালোভাবে সোপ করে নিতে হবে। এখানে চকলেট গানাশ দিয়ে দিলাম স্পঞ্জের মধ্যে। আমি যেভাবে চকলেট কেকগুলো বানিয়ে থাকি সেভাবেই করে নিচ্ছি। অল্প করে ক্রিম দিয়ে দিয়েছি আর একটা প্যালেন নাইফ দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব ভালোভাবে। ছোট কেকগুলো করতে গিয়ে একটু অসুবিধে হয়, তাই সবসময় বোর্ডের নিচে একটা কিচেন রুমাল কিংবা এইভাবে টিস্যু পেপার আমি যেভাবে দিয়েছি এরকম দিয়ে বোর্ডটা বসিয়ে দিলে খুব সহজেই কাজটা করা যায় কোনো রকমের অসুবিধে ছাড়াই। এরপর দ্বিতীয় লেয়ারটাও বসিয়ে দিয়ে একই রকমভাবে সুগার সিরাপ দিয়ে সোপ করে নিচ্ছি। অবশ্যই সুগার সিরাপ দিয়ে সোপ করতে হবে, না হলে কেকটা ফ্রিজে রাখার পর খুবই ড্রাই হয়ে যাবে। ধীরে ধীরে একই রকমভাবে আমি দ্বিতীয় লেয়ারেও চকলেট দিয়ে দিলাম আর ক্রিম দিয়ে দেব। দিয়ে একেবারে ক্রাম কোটিং করে নেব। এইভাবে যদি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ কাজগুলো করা যায় খুব সহজেই কম সময়ে একটা কেক কমপ্লিট করা যাবে। ধীরে ধীরে দেখুন আমি এখানে ক্রাম কোটিং করে নিয়ে উপরের অংশে একটু গানাশ দিয়ে দিলাম। এইভাবে গানাশ ভরে ভরে দিয়ে যদি আর চকো চিপস দিয়ে যদি কেক বানানো যায় চকলেট কেকগুলো খেতে খুবই সুন্দর হয়। তৃতীয় লেয়ারটা আমি বসিয়ে দিয়েছি। সুগার সিরাপ দিয়ে সোপ করে নিলাম। এরপর ক্রিম দিয়ে দেব। আগে একটু গানাশ দিয়ে দিচ্ছি যেন ভালো লাগে খেতে আরও। এইভাবে স্পঞ্জে গানাশ দিয়ে বানালে কেকটা খেতে খুব সুন্দর হয়। এরপর ক্রিম দিয়ে আমি একেবারে ক্রাম কোটিং করে নেব। অল্প করে ক্রিম দিয়ে দিয়েছি কারণ দুটো লেয়ারের
অলরেডি আমার ভালোভাবে ক্রাম কোটিং হয়ে গেছে। আর যে ক্রিমটা দিলাম ওর মধ্যেই আমি ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে 15 মিনিট সেট করতে রেখে দেব। আমার যে সমস্ত বন্ধুদের ফিনিশিং আনতে অসুবিধে হয় তাদের আমি বারবার বলে থাকি অবশ্যই কেকটা ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে 15 মিনিট রেখে দিতে হবে। তারপর অল্প অল্প করে ক্রিম দিয়ে খুব সুন্দর একটা ফিনিশিং এসে যাবে। দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আর বোর্ডটা অবশ্যই ক্লিন করে নিতে হবে একটা কিচেন রুমাল দিয়ে। আর কেকটা আমি হোয়াইট বেসের উপরেই রেখেছি। এখানে আমার টিস্যু পেপারটা দিতে মনে ছিল না, দিয়ে দিলাম। বারবার বোর্ডটা এদিক সেদিক হচ্ছিল, যেহেতু ছোটো কেক 1/2 পাউন্ডের, তাই অবশ্যই টিস্যু পেপারটা বোর্ডের নিচে দিতে হবে। ধীরে ধীরে অল্প অল্প করে ক্রিম দিয়ে আমি ফিনিশিং করে নিচ্ছি। আমি প্যালেন নাইফ কখনোই ঘোরাচ্ছি না, প্যালেন নাইফ স্থির রেখেছি। আর টার্নিং টেবিলটা খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফিনিশিং করে নিচ্ছি। ফিনিশিংটা একটু ভালো করেই করতে হবে, কারণ এখানে চকলেট কেক যেহেতু স্পঞ্জ দেখা গেলে খারাপ লাগবে। আর তাছাড়া আর অন্য কোনো রকমের আমি এখানে চকলেট ড্রিপিং করছি না বা ডিজাইন করছি না, কেবলমাত্র সিম্পল একটা ডিজাইন করেছি। তাই অবশ্যই এখানে ফিনিশিংটা ভালোভাবে করতে হবে। এই কেকটা আপনারা চকলেট ড্রিপিং করেও করতে পারেন, কোনো অসুবিধে নেই। আমার মনে হচ্ছিল এরকম একটা ডিজাইন করি, তাই করে নিলাম। ধীরে ধীরে আমার ফিনিশিংটা হয়ে গেছে। উপরের অংশ থেকে আমি ক্রিমগুলো তুলে নিচ্ছি, এক্সট্রা ক্রিমগুলো। আর বোর্ডটা অবশ্যই পরিষ্কার করে ক্লিন করে নেব আমি। খুব সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে। আর এবার আমি ডিজাইনটা করে নেব। এখানে পিঙ্ক কালারের একটু ক্রিম নিয়ে নিয়েছি পাইপিং ব্যাগের মধ্যে, কোনো রকমের এখানে নোজেল ব্যবহার করলাম না। এরপর নূর 11 যেটা রোজ নোজেল, সেটা দিয়ে আমি ডিজাইন করছি। খুব সুন্দরভাবে একটা পাতা করে নিচ্ছি। এটা একটু ছোট কেক ছিল 1/2 পাউন্ডের, তাই ডিজাইনটা একটু বড় হয়ে যাচ্ছিল। এগুলো যদি 1 পাউন্ড বা 2 পাউন্ডের কেকের উপরে ডিজাইনগুলো করা যায় খুব সুন্দর দেখতে লাগবে কেকটা আরও। তবু আমি করে দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা এই ডিজাইনটা করতে চান অবশ্যই করতে পারবেন। হাতটা একটু আমি আপ ডাউন করে করে পাতাটা করে নিলাম। এই ডিজাইনগুলো দেখতে খুবই সুন্দর হয়। বাড়িতে অবশ্যই একবার চেষ্টা করবেন, খুবই ভালো লাগবে। আর যিনি কেকটা নিয়েছিলেন ওনাদের খুবই পছন্দ হয়েছিল, রিভিউ এসেছিল, খেতেও ভালো হয়েছিল। ধীরে ধীরে আমি পাতা দিয়ে ভরে নিলাম। এরপর আমি একই নোজেল দিয়ে একটা ডিজাইন করে নেব চেরি ফুলের মতন, ছোট ছোট করে একটু আলতো করে বাঁকিয়ে নিচ্ছি। টার্নিং টেবিলটা ঘুরিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে একটা ফ্লাওয়ার হয়ে যাচ্ছে। খুবই ধৈর্য ধরে ধীরে ধীরে কাজগুলো করতে হবে, তাড়াহুড়ো করলে এই কাজগুলো হবে না। আর এইভাবে যদি ফুল করা হয় খুব সুন্দর লাগে কেকটা দেখতে। আর অল্প অল্প করে ক্রিম বের করে করবেন বন্ধুরা, একসাথে অনেকটা ক্রিম পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নেবেন না, কারণ হাতের গরমে ক্রিমটা মেল্ট হতে থাকবে, ভালো একটা ফুলের পাপড়ি তৈরি হবে না। ফুলগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে আরও কাজ করতে উৎসাহিত করে। আর সবাই খুব ভালো থাকবেন। দেখুন আমি কত সুন্দরভাবে অনেকগুলো ফুল আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম। ধীরে ধীরে দেখুন আমার সমস্ত ফুলটা রেডি হয়ে গেছে। একদিকের, আরেক দিকের যে পাতা করেছিলাম সেই দিকেও আমি দুটো ফুল করে নেব। খুব সুন্দরভাবে ফুলটা করে নিচ্ছি। একটু বড় কেক হলে এই ফুলগুলো দেখতে ভালো লাগে। আরেকটা যে ফুল বাকি ছিল সেটাও আমি বানিয়ে নিলাম। আর মাঝের অংশগুলো একটু ফাঁকা মনে হচ্ছিল, সেগুলোতে আমি ইয়েলো কালারের একটু ক্রিম রেডি করে নিয়েছিলাম, সেটাই পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। আর দিয়ে দিলাম মাঝের অংশগুলোতে কেকটা, যাতে ফুলগুলো দেখতে আরও সুন্দর হয়। ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার বানাবেন। আর লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর সবাই খুব খুব ভালো থাকবেন। অনেক অনেক কেক বানাবেন। প্রিয়জনের জন্মদিনে এরকম ধরনের একটা কেক বানিয়ে যদি প্রেজেন্ট করেন খুবই খুশি হয়ে যাবে। বর্ডারে আমি এখানে একটা ছোট্ট স্টার নোজেল ব্যবহার করেছি,
যেহেতু এটা একটা ছোট কেক ছিল তাই। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য।